فأما من طغى وآثار الحياة الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, ফাআম্মা মান তাগা, যারা আল্লাহর পথকে, আল্লাহর সীমাকে যারা লঙ্ঘন করবে, যারা সীমা লঙ্ঘনকারী, এই সমস্ত লোকেরা এবং যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, যারা আল্লাহর সীমাকে পার করবে এবং যারা সেই পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে জাহান্নাম, এদেরকে জাহান্নামে যেতে হবে, এরা জাহান্নামে যাবে। তাহলে দুইখানা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যে ব্যক্তির মধ্যে এই দুইখানা জিনিস পাওয়া যাবে, অর্থাৎ যারা আল্লাহর সীমাকে পার করবে, যারা হলো সীমা লঙ্ঘনকারী এবং যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, এই সমস্ত লোকের ঠিকানা জাহান্নাম হবে। তাহলে ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, একবার আপনি চিন্তা ভাবনা করে দেখবেন, গভীর রজনীতে আপনি নির্জনে বসে বসে ভেবে দেখবেন যে আমার 40 বছর 50 বছর জীবন চলে গেল, এই জীবনটাতে আমি কোনটি জীবনকে প্রাধান্য দিলাম? এই পৃথিবীকে প্রাধান্য দিলাম কি আমি আমার জীবনে আখিরাতকে প্রাধান্য দিলাম? যদি আপনি আখিরাতকে প্রাধান্য দেন, তারজীহ দেন, তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। আর যদি আপনি পৃথিবীর মোহে, পৃথিবীর মায়া, পৃথিবীর ধন, পৃথিবীর সম্পদ, পৃথিবীর মাল দৌলতের পিছনে পড়ে যান, তাহলে আপনার যেন আখিরাত ধ্বংস হয়ে যাবে, আখিরাত আপনার বরবাদ হয়ে যাবে, আখিরাত আপনার যেন নষ্ট হয়ে যাবে। এই সমস্ত লোকের ঠিকানা হবে জাহান্নাম। ভাইজান আমার, আজকে আমরা পৃথিবীর মোহে পড়ে গিয়ে হালাল হারাম কি আমরা পার্থক্য করি না, আমরা যেন কোন জিনিসেরই ভরক্ষেপ করি না, কিছুই করি না। আমাদের সামনে যে রকম মাল ধন সম্পদ চলে আসে, আমরা সেটাকে ভক্ষণ করে, আমরা সেই মাল ধন সম্পদের পিছনে পড়ে, লোভ লালসায় পড়ে, ওই মাল ধন সম্পদকে আমরা সঞ্চয় করতে থাকি। এবারে চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অবশ্যই জাহান্নাম ঘাত রয়েছে, অবশ্যই জাহান্নাম মুত পেতে রয়েছে। তাহলে এই জাহান্নাম মুত পেতে রয়েছে, এর মানে কি? জাহান্নাম মুত পেতে রয়েছে, এটার মানে আপনাকে আমি সরল ভাষাতে বুঝিয়ে দিচ্ছি। ভাইজান, বাপজান আমার, মায়েরা আমার, খুব ভালো করে শোনান। যেমন ধরেন কোন একজন লোক তার শত্রুকে ধরার জন্য, তার দুশমনকে ধরার জন্য কোন একটি জায়গাতে যেন সে লুকিয়ে রয়েছে, এবং যখন তার সে শত্রু চলে আসবে, ওই শত্রুকে সেখান থেকে সে সহজে ধরে ফেলবে। ঠিক ওই মতোই জাহান্নাম পেতে রয়েছে। জাহান্নাম যখন জাহান্নামীরা যাবে, এই জাহান্নামীদের জন্য জাহান্নাম তো পাতিয়ে রয়েছে। যখন তাদেরকে মারতে মারতে নিয়ে যাওয়া হবে, ওই জাহান্নামীদেরকে জাহান্নাম ধরে ফেলবে, গ্রাস করে ফেলবে।
তাহলে ভাইজান বাপজান আমার খুব ভালো করে শুনুন, জাহান্নাম কত যেন ভয়ঙ্কর হবে। আজকে আমরা পৃথিবীর মোহে, পৃথিবীর মহাব্বতে, লোভ লালসাতে পড়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এই জাহান্নামটা হলো ওদের জন্য ঠিকানা, ওদের আশ্রয়, যারা আল্লাহর সীমাকে পার করে যাবে। আল্লাহর একটি সীমা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটি আমাদের বিধান দিয়েছেন, তার যে বর্ডার রয়েছে, যে ব্যক্তি সে বর্ডারকে পার করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এই জাহান্নামটা ওদের জন্য ঠিকানা, যারা হলো সীমা লঙ্ঘনকারী। এই সীমা লঙ্ঘনকারী তারা জাহান্নামে যাবে। ভাইজান বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা। জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাহান্নামে তারা জামানা জামানা ধরে, যুগ যুগ ধরে, কাল কাল ধরে তারা জাহান্নামের মধ্যে জ্বলবে। বছর কেটে যাবে, কাল কেটে যাবে, জামানা কেটে যাবে, তাদেরকে বের করা হবে না, তারা জাহান্নামের মধ্যে সর্বদাই থেকে যাবে। একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী বলছেন, যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, জান্নাতীরা জান্নাতে যাবে এবং তাদেরকে সমস্ত রকম নিয়ামত দিয়ে দেওয়া হবে। যত রকম নিয়ামতের ওয়াদা করা হয়েছিল, অঙ্গীকার করা হয়েছিল, সমস্ত নিয়ামত তারা পেয়ে যাবে এবং জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, হে আমার ফেরেশতা, এই যে নাও, এটা হলো মরণ। ওই মরণটাকে একটা ভেড়ার সকালে বানিয়ে দেওয়া হবে, তার সুরতে বানিয়ে দেওয়া হবে এবং ওই ভেড়াটাকে নিয়ে যাওয়া যে জান্নাতীদেরকে বলবে যে, হে জান্নাতীরা, এই যে দেখো মরণ, এটা হলো মরণ, মরণকে আজকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না। ঠিক ওই মতোই জাহান্নামীদের কাছে যাবে, জাহান্নামীদেরকে বলবে, হে জাহান্নামীর দলেরা শোনাও, এই যে দেখো এটা হলো মরণ, এই মরণটাকে আজকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না। ভাইজান, তাহলে জান্নাতীরা জান্নাতে যাবে, তারা সর্বদাই থেকে যাবে, জাহান্নামীরা যাবে। জাহান্নামীদের মধ্যে কিছু কিছু অনেক লম্বা ব্যাখ্যা রয়েছে, বিশ্লেষণ করতে গেলে আপনি বুঝতে পারবেন। কিছুগুলো লোককে বের করে নেওয়া হবে, আর কিছুগুলো এমন জাহান্নামী, তারা সর্বদাই জাহান্নামে থেকে যাবে, যুগ যুগ কাল কাল ধরে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। ভাইজান বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামীরা জাহান্নামে যাবে, তারা যুগ যুগ ধরে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা।
জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদেরকে পান করার জন্য পানি দেওয়া হবে না, তাদেরকে ঠান্ডা দেওয়া হবে না। যে মতো মানুষ গরমের দিনে ইচ্ছা করে যে এখন যদি একটু ঠান্ডা পানি পেতাম, জল পেতাম, তাহলে আমার অন্তরখানা শীতল হয়ে যেত, আমার মন যেন ভরে যেত, অন্তরটি তৃপ্তি পেত। ঠিক ওই মতো এই জাহান্নামীরা চাইবে যে এখন আমাদেরকে যদি ঠান্ডা পানি, ঠান্ডা শরবত, ঠান্ডা কিছু আমাদেরকে পান করতে দেওয়া হতো, তাহলে এটা আমার জন্য ভালো হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুনো, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা, জাহান্নামের মধ্যে তাদেরকে পান করার জিনিস এবং তাদেরকে ঠান্ডা জিনিস পান করতে দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে গরম পানি, জাহান্নামীরা জ্বলে পুড়ে যে জাহান্নামের তলায় পিপ পুজ রয়েছে, রক্ত রয়েছে, তাদেরকে সেই পিপগুলো, তাদেরকে গরম পানি পান করতে দেওয়া হবে। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা, তাহলে একবার ভেবে দেখেন জাহান্নাম কত যেন ভয়ঙ্কর। যখন জাহান্নামে যাবে জাহান্নামীরা, সেই জাহান্নামের মধ্যে তাদেরকে দাও দাও করে যে আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে জ্বলতে হবে। আজকে আমরা এমন হলাম যে আখিরাতকে বলে ভুলে গেলাম, আখিরাতকে আমরা স্মরণে রাখতে পারলাম না। ভাইজান আমার, এ আমার মায়েরা, আপনি পৃথিবীর মোহে পড়েছেন, পৃথিবীর ধন সম্পদ সমস্ত থেকে যাবে, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, আপনাকে রেখে চলে আসবে, আপনার সঙ্গে কিছু যাবে না। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তৈয়ার নাই রে বেশি, সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই
নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ভাইজান বাপজান আমার মা আমার বোনেরা, আজকে দেখেন মানুষ নামাজ থেকে এত দূরে সরে চলে গিয়েছে, তারা সিয়াম থেকে এত দূরে চলে গিয়েছে, মানুষ এমন যেন পাপের কাজে লিপ্ত হয়ে গিয়েছে, দুনিয়ার মোহে দুনিয়ার মোহাব্বতে দুনিয়ার ভালোবাসাতে পড়ে গিয়েছে, আখিরাতকে বলে তারা যেন ভুলে গিয়েছে, তাদের স্মরণে নেই। ভাইজান, যদি আপনার চোখটা বন্ধ হয়ে যায়, আপনার মাল, আপনার ধন, আপনার সম্পদ সমস্ত কিছু থেকে যাবে, আপনি খালি হাতে চলে যাবেন। ভাইজান, তাহলে একটি ইতিহাস আপনাদেরকে একটি ওয়াকিয়া শোনাই, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে সাহাবায়ে কিরামদের কেমন ঈমান ছিল। যে হাদিসটিকে বয়ান করা হয়েছে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন পাগল হয়েছে যে সে তার মাল ধন সম্পদ সমস্ত কিছু ফেলে চলে গিয়েছে। ভাইজান, আমার মা আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ, তার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল্লাহ তার মানে হলো আল্লাহর বান্দা, এবং আব্দুল উজ্জা তার মানে হলো যে উজ্জা নামক তাদের মধ্যে প্রতিমা ছিল, যে তাদের বুত ছিল, ওই বুত যে উজ্জা রয়েছে তার দাস, তার গোলাম, তার যেন বান্দা। ভাইজান বাপজান আমার, খুব ভালো করে শুনুন। এই আব্দুল উজ্জা যখন নবীর কথা শুনেছেন, আব্দুল উজ্জা চাচাকে বলছেন যে আমার চাচা, আপনি যে মুহাম্মদ রয়েছে, যে নবী রয়েছে, আপনি তার প্রতি ঈমান নিয়ে আসবেন কিনা বলেন। তার যেন চাচা চুপ থেকে গেল, সে অপেক্ষা করে যায়। অনেক লম্বা ইতিহাস, সংক্ষিপ্তে আপনাদেরকে আমি বলছি, খুব ভালো করে শুনুন। এবারে দেখতে 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 আব্দুল উজ্জা সে যেন তার চাচাকে বলছে, চাচা আমি যেন নিজে ঈমান নিয়ে চলে আসলাম, আমি মুসলমান হয়ে গেলাম। এবারে চাচা শুনে বলছে, আব্দুল উজ্জা তুমি কি জানো, তুমি ঈমান নিয়ে এসেছো, ঈমান নিয়ে আসার কারণে তোমার কি কি হতে পারে শোনো। তোমার যে মাল ধন সম্পদ রয়েছে, এই মাল ধন সম্পদ হলো আমার টাকার, তোমাকে এই মাল ধন সম্পদ সমস্ত কিছু ত্যাগ করে দিতে হবে। আব্দুল উজ্জাকে যখন বলা হলো, আব্দুল উজ্জা বলছে, চাচা আমি ঈমান নিয়ে এসেছি, আমাকে মাল ছেড়ে দিতে হয়, ধন সম্পদ, ছাগল মহিষ উট যত রয়েছে সমস্ত কিছু যদি আমাকে ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দেব, কিন্তু আমি ঈমানকে ছেড়ে দেব না। এই বলে আব্দুল উজ্জা সমস্ত মাল ধন সম্পদ, ছাগল উট যত যে ছিল সমস্ত কিছু চাচাকে দিয়ে দিল। এবারে সেখান থেকে বিদায় হয়ে গেল। এই মুহূর্তে তার চাচা বলছে, আব্দুল উজ্জা তোমার যে পরনে জামা রয়েছে, তোমার পরনে যে লুঙ্গি রয়েছে, এই জামা লুঙ্গি পর্যন্ত হলো আমার টাকার, এই জন্য তোমাকে এই জামা লুঙ্গি তোমাকে পরন থেকে খুলে দিতে হবে। যেমন বলা, আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে তার জামাকে খুলে দিল। এবারে চাচা বলছে, আব্দুল উজ্জা শুধু জামা খুললে হবে না, তোমাকে তোমার পরনের যে লুঙ্গি রয়েছে এই লুঙ্গি পর্যন্ত খুলে দিতে হবে। এবারে কি করবে, অসহায় হয়ে আব্দুল উজ্জা লুঙ্গি পর্যন্ত খুলে দিয়ে দিলেন। খুলে দিয়ে এবারে কোথায় যাবেন চিন্তা ভাবনা করতে করতে তার মায়ের কাছে এসে মাকে ডাক দিচ্ছে বাড়ির সামনে। মা, যখন মা বলে ডাক দিয়েছে, এবারে সে আব্দুল উজ্জার মা
সঙ্গে সঙ্গে তার গলার যে কণ্ঠ, সে বুঝতে পেরেছে আমার আব্দুল উজ্জা আছে। আব্দুল উজ্জার জন্য দরজাটাকে খুলে দিয়েছে। যেমন দরজা খোলা, এবারে মায়ের নজর তার যেন শরীরের দিকে পড়েছে। বলছে, বেটা হে আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কে করেছে বলো। সমস্ত ঘটনা বলে দিলেন যে এ মতো হয়েছে। এবারে বাড়িতে সেরকম কোনো জামা কাপড় নেই মা পড়তে দেবে। গরিব যেন মানুষ, বাড়িতে কিছু নেই, একটা শুধু ছেঁড়া কম্বল রয়েছে। ওই কম্বলটাকে বেটাকে দিয়ে দিল, বেটা তুমি এটাকে পরো। এবারে যেন আব্দুল উজ্জা সেটাকে দুই ভাগে ভাগ করলো। দুই ভাগে ভাগ করে একটা নিচন দিকে লুঙ্গি ভাবে পরে নিলেন এবং একটি উপরে শরীরকে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে মায়ের কাছ থেকে যেন দোয়া নিয়ে সেখান থেকে বের হয়ে চলে গেলেন। 100-200 কিলোমিটার নয়, পায়ে হেঁটে হেঁটে 4 থেকে 450 কিলোমিটার পৌঁছলেন মসজিদে নববীতে, নবীজির মসজিদে, মদিনার মসজিদে যে হাজির হলেন। সেখানে এবারে বসে বসে বিশ্বনবীর অপেক্ষা করতে আছেন, কখন যেন বিশ্বনবী আসবে। বিশ্বনবী এবারে চলে আসলেন। আসার পরে বলছেন, তুমি কে, তোমার নাম কি? তখন বিশ্বনবীকে সমস্ত কিছু ঘটনা বলে দিলেন। এবারে বলছেন, আমার নাম হলো আব্দুল উজ্জা। বিশ্বনবী সঙ্গে সঙ্গে বলছেন যে তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আব্দুল্লাহ। তাহলে একবার চিন্তা করে দেখেন যে নবীর প্রেমে কত যেন পাগল হয়েছিল। সমস্ত কিছু মাল ধন সম্পদ ছেড়ে দিয়েছে, জামা কাপড় পর্যন্ত ছেড়ে দিয়েছে, লুঙ্গি পর্যন্ত ছেড়ে দিয়েছে, তবুও তারা যেন ঈমানকে ছেড়ে দেননি। ভাইজান আমার, আজকে দেখেন যে ঈমান আমাদের কোথায় চলে গিয়েছে। সাহাবীদের এমনি করে ইতিহাস যদি একটা করে তুলে আপনাদের সামনে বয়ান করা যায় তাহলে সারা রাত্রি শেষ হয়ে যাবে, কিন্তু সেই ওয়াকিয়াগুলো শেষ হবে না, সেই ইতিহাস শেষ হবে না। ভাইজান বাপজান আমার, আমি সেই দিকে যাচ্ছি না, আরো বক্তা আছে এবং আপনাদের যে মেন উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে আমি চলে আসছি। আপনাদের এই যে দ্বীনি সভা করা হয়েছে, তার পিছনে একটি উদ্দেশ্য রয়েছে যে আমরা সেখানে যাব এবং যে